আমার আম্মার একটা ব্যাংক ছিল, মাটির না প্লাস্টিকের। ছোটবেলায় আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে দুইটার মধ্যে তফাৎ কি, আম্মা বলেছিলেন মাটির ব্যাংকে টাকা থাকুক বা না থাকুক বোঝা যায় না, প্লাস্টিকেরটায় রাখলে টাকাগুলো বাড়লে ওজনটা বোঝা যায়। খুব সম্ভবত আমি তখন ক্লাস 8-এ পড়ি। আম্মা তখন গৃহিণী মানুষ, আয়ের তেমন কোনো উৎস নেই। আম্মাকে টাকা দেওয়ার মতো আব্বা ছাড়া আর কেউ ছিল না। জমানোর মতো টাকা পাবে কই? যা জমাবে তাও ঘুরে ফিরে আব্বার কাছেই চলে যায়। তবুও আম্মা সবসময় টাকা জমানোর চেষ্টা করে। আব্বার পকেটে হাত দেওয়ার অভ্যাস আম্মার ছিল না। আব্বা যখন পকেট থেকে টাকা বের করতেন, ঠিক তখন যদি কোনো নতুন চকচকা নোট থাকতো, তাহলে হাত পেতে থাকতেন, আব্বার কাছ থেকে টাকাগুলো চেয়ে চেয়ে নিয়ে নিতেন। কখনো আব্বা টাকা দিতেন ভালো মনে, আবার কখনো দিতেন না। তাতেও মা তেমন মন খারাপ করতো না। আমার অনেক টাকা জমানোর শখ ছিল। বাড়িতে হাঁস মুরগি পাললে সেগুলোর ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করলে যে টাকাগুলো জমতো সেগুলো তিনি জমিয়ে জমিয়ে রাখতেন। অনেক দিন ধরে আম্মার একটা হীরার নাকফুলের শখ ছিল। আব্বার ফুফাতো ভাই ঝন্টু কাকার বউ যখন আমাদের বাড়ি বেড়াতে এলো, তখন থেকে আম্মা কাকির নাকে মাঝারি আকৃতির সেই হীরার নাকফুলের দিকে কিভাবে যেন তাকিয়ে থাকতেন। আম্মা এই নাকফুলের অনেক গল্প করেছে, আমরা সবাই জানি। অবশ্য একটা সময় পরে আম্মার গল্প বদলে গেল। আসলে বয়সের সাথে সাথে মানুষের শখ বদলে যায়, কিন্তু শখগুলো কখনোই মরে যায় না। এই যেমন একটা সময় আম্মার নিজের হীরের নাকফুলের স্বপ্ন ছিল, নিজের স্বপ্নটা পূরণ না হয় সে এখন স্বপ্ন দেখে আমার জন্য। ব্যাপারটা এমন নয় যে আব্বার কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। এরপরে কিন্তু আমাদের অনেক উন্নতি হয়েছে, কাঠের বাড়ি বদলে দালান হয়েছে, ধানের জমি বেড়েছে, গরুর খামার হয়েছে, এমনকি আমার জন্মের আগে মারা যাওয়া দাদা দাদির নামে 10 গ্রামের মানুষ এক এক করে খাওয়ানোও হয়েছে। দাদির শখ ছিল নিজেদের গোয়ালের গরু দিয়ে গ্রামবাসীকে ডেকে দাদার নামে খাওয়ানো। আব্বা সবসময় চেষ্টা করেছে তার বাবা মার সব শখগুলো পূরণ করার জন্য, সবকিছুই ঠিকঠাক মতো পালন হয়েছে। শুধু আমার মায়ের যে ছোট্ট একটা শখ ছিল সেই শখটাই আর পূরণ করা হয়নি। আম্মার ব্যাংকে 5 বছরে 9,798 টাকা হয়েছে। আম্মা খুব খুশি, ঘুরে ঘুরে একই কথা আব্বাকে বলল, একটা হীরের নাকফুল হবে না এই টাকায়? আব্বা খুব স্বাভাবিকভাবেই বলল, জানি না, খবর নিতে হবে। আম্মা টাকাগুলো আব্বার হাতে দিয়ে বললেন, আর আব্বা সাথে সাথে বললেন যে টাকাগুলো তো তুমি গুছিয়েছো, তোমার কাছেই রাখো। আম্মা রাজি হলেন না। স্বামীর সহজ চেহারার দিকে তাকিয়ে সমর্পিত স্বরে বললেন, আমি কি ইনকাম করি? আপনার কাছেই রাখেন, শিউলির নাকফুল কেনার সময় দিয়েন। আমি কখনোই নাকফুল পরার পক্ষে ছিলাম না, তারপরে মায়ের আবদার, কিছু করার নাই। অনেক কষ্ট করে বাবাকে দিয়ে এই নাকফুলটা আম্মা শুধু আমার জন্য কিনে আনিয়েছে। অনেক দিন হয়ে গেছে আমি পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছি। আম্মার জন্য একটা হীরের নাকফুল কিনে এনেছিলাম। আম্মাকে যতবারই পড়তে বললাম, আম্মা শুধু বলে ওঠে, আমার হীরের নাকফুলের শখ এখন আর নেই মা।